ক্রিসমাস উপলক্ষে বেরিয়ে পড়েছি বাড়ির পাশের পার্ক স্ট্রিট যাওয়ার জন্য। পাশে বলা ভুল, আর এই দেখো এখানে গ্যারেজে গাড়ি রাখতে এসেও নাম সাইন করতে হলো। পার্ক স্ট্রিট না হোক এটাকে মিনি পার্ক স্ট্রিট বলা যেতেই পারে। এই দেখো এভরিওয়ান হিয়ার ইজ কাপল এন্ড আমরা হচ্ছে অসহায় বেজোড় সিঙ্গেল আপেল। এটাকে পার্ক স্ট্রিট বলার আরো একটা রিজন হচ্ছে প্রচন্ড ভিড় ছিল, সেটা তোমরা একটু পরে দেখতেই পাবে। আমি তিশা আর টিনাদি মিলে এসেছি, আর আজ ওদের সবার আমাদের বাড়ি নিমন্ত্রণও ছিল, তো সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখো কত সুন্দর করে সাজানো, এখানে সবাই ফুল কিনে কিনে একে অপরকে দিচ্ছিল। আমার বয়ফ্রেন্ড নেই তো কি হয়েছে, আই ক্যান বাই মাই সেলফ ফ্লাওয়ার। তারপর বাকিটুকু আমার মনে নেই। মানে লিটারালি তোমরা যদি দাঁড়িয়ে থাকো তোমাদেরকে এমনি এমনি নিয়ে চলে যাবে, তোমাদের কষ্ট করে আর হাঁটা লাগবে না, এরকম একটা ব্যাপার। তো এই পাশে যেটা বড় দেখতে পাচ্ছ এটা হচ্ছে চার্চ, আর এটা হচ্ছে ঠাকুরনগর চার্চ। তার আগে আমরা বাইরের প্যান্ডেলটা দেখে আসি। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট নোটিস, এখনো কিন্তু মেলা আছে, তোমরা আজ কাল যখন খুশি যেতে পারো। মেলা প্রায় এক সপ্তাহের কাছাকাছি থাকে। ও এত সব কিছুর মাঝে তো তোমাদেরকেই উইশ করা হলো না। ম্যারি ক্রিসমাস সবাইকে। তো ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিলাম, আর এই দেখো কত সুন্দর করে চারিপাশে সাজানো। এই দেখো এখানে একটা খামারের দৃশ্য তুলে ধরা হয়েছে, মানে যীশু খ্রিস্টের জন্মের সময়কার সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে, যেটা আমরা সবাই পড়েছি ইংলিশ বইতে কম বেশি। অন্য দেশের কথা বাদ দাও, কিন্তু আমাদের ভারতে আমরা কিন্তু নিজের ধর্মের সাথে সাথে অন্যের ধর্মকেও রেসপেক্ট করি, আর এর থেকে শান্তিপূর্ণ জায়গা আর কোথাও হতে পারে। আর সবাই এই ফুলগুলোর ছবি তুলছিল, তাই দেখে দেখে আমিও একটু ভিডিও করলাম। ওই যে কথাই আছে না, এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকে, সেম অবস্থা। তারপরে আমরা চলে যাই মেন চার্চে। লাস্ট 3 বছর ধরে ক্রিসমাসে কিন্তু আমি আসি ঠাকুরনগরে, তবে কোনোবারই চার্চের ভিতরে আর যাওয়া হয়ে ওঠে না, শুধুই বাইরে থেকে ঘুরেই চলে যাই। তবে আজ কিন্তু চলে এসেছিলাম। এক কথায় আমি প্রথমবার চার্চে আসলাম, আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে চারিদিকটা সুন্দর করে সাজানো ছিল। এই ভিডিওটা দেখলে তোমাদের আলাদা করে আর কিছু খুঁজতে হবে না, বা এমন কিছু নেই যা ভিডিওতে বাদ গেছে। আমি প্রত্যেকটা জিনিসেরই ভিডিও করেছি। আর এই দেখো উপর থেকে নিচের ভিউ, কত লোক দেখছো। আসলে আমাদের কাছাকাছি আর কোনো চার্চ নেই, এই একটাই চার্চ, আর আমি জানিও না মানে আমাদের এই লাইনে আর কোথায় চার্চ আছে। আর এই দেখো মাদার ম্যারিকে বেনারসি শাড়ি পরানো হয়েছে, যেটা বেশ আমার কাছে ইউনিক লেগেছিল। তো ফাইনালি আমরা এখন চার্চের ভিতরে চলে এসেছি। ভীষণ সুন্দর করে চারিপাশটা সাজানো ছিল, আর চার্চটা অনেক বড় ছিল। চারিপাশটা তো তোমরা দেখলেই। তার আগে বলি, আমি জিসাস ক্রাইস্টের গল্প যখন আমি ছোটবেলায় পড়েছিলাম ইংলিশ বইতে, তো গল্পটা পড়ে আমার ভীষণ মন খারাপ হয়েছে। আর সত্যি কথা বলতে এটা তো গল্প না, এটা তো বাস্তব না, তো সেই জন্য আরো বেশি মন খারাপ হয়ে গেছিল। এই যে এখন আমরা চলে যাচ্ছি বাইরে। এটি যাই আই আই তুই আই ভিডিও। এরপর আমরা বাইরে এসে আমরা চলে যাই মেলা ঘুরতে। তার আগে আরো একবার দেখে নাও ওই সুন্দর সুন্দর ফুলগুলোকে। আর এই হাওয়াই মিঠাইগুলো দেখতে যতই সুন্দর হোক না কেন, শরীরের পক্ষে কিন্তু ভালো না, তবে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে, যদিও আজ আমি আর খাইনি। এইবার দেখতে পাচ্ছ তো কি লেভেলের ভিড়, মানে আনলিমিটেড ভিড়, মানে জাস্ট নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়েছিল। আর এই সব থেকে ভালো লাগলো যে বিষয়টা, এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম সুন্দর করে সাজানো ছিল। এই দেখো এখানে একটা মাদার টেরেসার ছবি। তারপরে আমরা একটু কবরস্থানে যাচ্ছিলাম, সেই জন্য আমরা চুল টুল বেঁধে নিচ্ছিলাম। কেন চুল বাঁধছিস তুই? ক্লিপ তো কেউই আনিনি, স্টাইল দিয়ে চুল ছেড়ে দিয়েছিলাম, বহুত কষ্টে চুলগুলো বেঁধেছি, একদম পুরো বুড়িদের মতন স্টাইল দিয়ে। আমরা একে অপরের চুলে থুতুও দিয়ে দিয়েছি যাতে বুদ্ধ না আসে। প্রেপ কথা শুনে শুনে হচ্ছে একটু ভয় ধরে গেছে, বুঝলে তো, তাই যদি আমার সাথে ভূত যদি আমার বাড়ি নিয়ে চলে যায়, তাই চুলে থুতু আর চুল বেঁধে নিয়েছি। তো দেখলাম কবরস্থানে গিয়েও সবাই ফটো ভিডিও তুলছে, যে এই বিষয়টা আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমরা কোনো ফটো ভিডিও তুলিনি। এরপর আমরা চলে যাই মেলায় খাবার খেতে। তো প্রথমে খেয়ে নিলাম মোমো, আর এরপরে আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো তাই। আর ফুচকাটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আর হ্যাঁ, এটা কিন্তু আমরা চাঁদপাড়া এসে ফুচকাটা খেয়েছিলাম, আমরা মেলায় ফুচকা খাই। কত হিরোইন, আর এখন যাচ্ছি মুখে হিরোইন, এখন জিরো হয়ে যাচ্ছি, জিরো বাই।